এতদিন আমার জীবনে তোমার খুব প্রয়োজন ছিল, কিন্তু এখন অপ্রয়োজনীয় ব্যক্তি হয়ে গেছে তুমি। এটা বলে ছেলেটি মেয়েটির হুইল চেয়ার ছেড়ে দেয়। এই ব্যাগের মধ্যে কিছু টাকা আছে, এটা নিয়ে যেদিকে দুই চোখ যায় চলে যাও। এই বাড়ি গাড়ি যা কিছু আছে সবই আমার। আমরা খুব শীঘ্রই দুইজন বিয়ে করছি। এরপর মেয়েটি বলে, এত বড় বেইমানি তুমি আমার সাথে করছো? শেষ পর্যন্ত কিনা আমার বান্ধবীকে তুমি বিয়ে করবে? এরপর ছেলেটি বলে, হ্যাঁ বিয়ে করবো, সে তোমার থেকে অনেক স্মার্ট। তখন মেয়েটি বলে, বাহ ভালোই প্ল্যান করেছো তাহলে। তারপর ছেলেটি বলে, তুমি তো এখন পঙ্গু, তুমি নিজেই চলতে পারো না, আমাকে কি করে চালাবে? তারপর মেয়েটি বলে, তোমাকে রাস্তায় থেকে তুলে এনে আমি আমার কোম্পানির দায়িত্ব দিয়েছি, তুমি আমার সাথে এমন বেইমানি করতে পারলে? তখন ছেলেটি বলে, আরে দাঁড়াও দাঁড়াও, এত আবেগের কথা বলো না তো, এই ডিভোর্স পেপারে সাইন করে চলে যাও তো। এরপর মেয়েটি বলে, ঠিক আছে সাইন আমি করে দিচ্ছি। এরপর মেয়েটি বলে, এত সহজেই তোমার মতো বেইমানকে আমি ছেড়ে দিব? তারপর মেয়েটি উঠে দাঁড়ায় আর তারা অবাক হয়। এরপর কি হয় সেটিকে দেখার আগে আপনি যদি এই সুন্দর ছবিটিকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তারপর মেয়েটি বলে, আমার সব সম্পত্তি আত্মসাৎ করার প্ল্যান করেছিলে তোমরা? এরপর এই মেয়েটি বলে, না বান্ধবী আমার কাজ আছে, আমি এখন যাই। এরপর ছেলেটি বলে, তুমি আমাকে মাফ করে দাও, আমি না বুঝে ভুল করে ফেলেছি। তখন মেয়েটি বলে, তোমার মতো লোভীকে কখনো ক্ষমা করতে নেই।